ভিডিও চেহারা না দেখালে কোনোদিনও ভাইরাল হবে না, লাখ লাখ বা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না। তো আজকের বিস্তারিত আলোচনা করব, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর মাছ বারবিকিউ করব, তো পুরো ভিডিওটা দেখবেন, আলোচনা শুনবেন এবং রান্নাও দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখেন, এখানে আমি একটা মাছ বারবিকিউ করব। এখানে সামুদ্রিক মাছ, এই মাছটা অনেকই মজা। তো আমি সব মশলা দিয়ে দিতেছি। আর যারা শর্ট ভিডিও বানান, বড় ভিডিও না, শর্ট ভিডিওর কথা বলতেছি, শর্ট ভিডিও যারা তৈরি করেন, মানে তা বা চেহারা দেখান না, কিন্তু তা একটা ইউটিউবের নতুন আপডেট দিছে একটা ইউটিউবে। তো এই জন্যই আমার আগে ভিডিও অনেক শর্ট ভিডিও ভাইরাল হইতো, কিন্তু এখন কেন হয় না এখন বুঝতে পারতেছি, মানে অনেক দিনই হয়। তো এরকম একটা ভিডিও আমি বানাইতে চাইতেছিলাম। আমি দেখতেছিলাম যে আমার কোনো ভিডিও, হয়তো একটা ভিডিও 2000 3000 বা খুব বলে 10,000ই হবে, 20,000ই হবে, কিন্তু এর উপরে আর কোনো মানে লাখ লাখ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ কোনো দিনও হবে না যদি আপনি সামনে ক্যামেরার সামনে এসে আপনি ভিডিও না বানান। মানে কি, আপনার চেহারা দেখাতে হবে। যদি তাই চেহারা না দেখান তাহলে আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না। তো এটা হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে আর কি, ইউটিউবের নতুন আপডেট। যেগুলো তারা টিকটকের ভিডিও বানায় বা নাচ গানের বা গানের সাথে ঠোঁট মিলায়, তারা কিন্তু ক্যামেরার সামনে আসে। সবাই ক্যামেরার সাথে, তাদের মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউ হয়, কিন্তু তাদের ফলো করে দেখবেন। আর যারা ধরেন আমরা বিভিন্ন হুজুর বা গানের সাথে যারা মানে পিছনের ক্যামেরাতে ভিডিও বানাইলে মানে সামনে আইতে হইব আপনার, যেমনি হোক ক্যামেরার সামনে আসতে হবে। তো ওইভাবে ভিডিও যদি আমরা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, সামনে যদি না আসি, তাহলে মনে করেন মিলিয়ন বা লাখ ভিউ কোনো দিনও হবে না। যদিও বা হয়, মানে খুব অল্প ইমপ্রেশনই দেব না ইউটিউব। যদি আপনি ক্যামেরার সামনে আসেন, সাথে সাথে তো আর ভিডিও ভাইরাল হয় না, হয়তো সময় লাগে। কিন্তু আপনি সামনে এসে যদি ভিডিও বানাইতে থাকেন, দেখবেন আপনার মিলিয়ন ভিউ হবে এবং লাখের উপরে যাবে ভিউ। আর যদি আপনি মানে কোনো খাবার বা ফুলে টোলে বা বিভিন্ন দৃশ্য পিছনের ক্যামেরাটা দেখান, তাহলে কিন্তু ওইটা ভাইরাল হবে না। যদি ভাইরাল হয়, বললাম না আপনি 10,000 20,000 এর উপরে কোনো ভিউ হবে না। তো যারা এরকম মানে ছোটো ভিডিও করেন, মানে শর্ট ভিডিও, তাদের ক্ষেত্রে এটা আমি বলে দিলাম। তো আপনারা তো যারা শর্ট ভিডিও দেন, যেমন আমরা হুজুরদের ভিডিও দিই, ইসলামিক ভিডিও দিই শর্ট ভিডিওতে, তো দেখুন ভিউ হয় না, কারণ 2000 3000 হয়তো খুব বলে 10,000 12,000 15,000 এরকমই হয়, কিন্তু এর উপরে কোনো ভিউ হবে না। আর যদি শর্ট ভিডিও বানাইতে চান, তাহলে আপনার যারা শর্ট নিয়ে কাজ করেন, ক্যামেরার সামনে এসে কাজ করবেন। যদিও বা ইউটিউবের নতুন নিয়ম, এখন আপনারা কীভাবে ভিডিও বানাবেন এটা আপনারা জানেন। আর যেমন আমি ক্যামেরার সামনে আসবো না, তাহলে শর্ট ভিডিও বাদ দিয়ে বড় ভিডিও বানান। এজন্য আমি শর্ট ভিডিও এখন দিই না, আগে প্রতিদিনই আমি কিন্তু শর্ট ভিডিও দিলে আবার কি ভিউ, মানে সাবস্ক্রাইবার অনেক বাইরে যায়। আর সাবস্ক্রাইবার বাড়লে কি হবে, কিন্তু আপনার তো একসাথে যদি দুইটা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু ভাইরাল হবে না। যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, হয় বড় ভিডিও নিয়ে, নাহলে ছোট ভিডিও নিয়ে। আর যারা মানে অলরেডি ভাইরাল হয়ে গেছে আগে থেকে, মানে বড় ভিডিও, তারা এখন শর্ট ভিডিও দিলে ভাইরাল হবে, বড় ভিডিও ভাইরাল হবে। কিন্তু নতুন যারা আছেন, তারা দুইটা নিয়ে কাজ করলে, যেমন আমরা তো নতুন, যাই হোক, আগে শুরু থেকে শর্ট ভিডিও দিছি, আবার মনে করেন বড় ভিডিও দিছি, এজন্য ভাইরাল হয় না। এখন কিছু করার নাই, এর জন্য আমি যেহেতু বড় ভিডিও নিয়ে কাজ করি, এখন মানে আমি শর্ট ভিডিও দিই না। যদিও বা দিই 2 দিন 3 দিন পর দিই, মানে একটু সাবস্ক্রাইবার বাড়বার জন্য। এতদিন আমার অনেক 50-60 হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত যদি আমি শর্ট ভিডিও দিতাম, কিন্তু আমি তো এখন শর্ট ভিডিও দিই না, এর জন্য। তো এই যে দেখুন, আমি এখানে কিছু দই বানাবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমি দই, মানে আপনারা রমজান মাসে সবাই খান, এই যে লাচ্ছা শরবত খান। ওই লাচ্ছা শরবতের জন্য এরকম দই তৈরি করবেন। আমি কিভাবে দইটা তৈরি করি, যদি আপনারা লাচ্ছা শরবত খেতে চান, তাহলে এরকম দই তৈরি করতে হবে। প্রথম দুধটা জাল দিয়ে নিয়েছি, ঘন দই দিয়ে আছে একটু, মানে তারপরে অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপরে এখানে টক দই, এখন দুধটার হালকা ঠান্ডা কুসুম গরম থাকতে, মানে দেখেন আপনার হাতে একটু ডাবে, হাত দিয়ে দেখবেন কুসুম গরম থাকতে দই মেলাতে হবে, যদি টক দই মেলাতে হবে। আর যদি আপনি ঠান্ডা দইয়ের ভিতরে টক দই মেলান, তাহলে কিন্তু জমবে না, ওই দুধ কখনো জমবে না, দই হবে না। তো আমি এখানে
এই যে দেখুন আমি ঠান্ডা করতেছি, মানে একটু বেশি গরম, হালকা ঠান্ডা হলে আমি টক দইটা মিলাই দিব। যারা লাচ্ছা শরবত খেতে চান, মানে আমাদের রমজান মাসে তো লাচ্ছা শরবত আমরা খাই অনেকে মজা করে। তো এই যে দেখুন, তো আমি টক দই মিলাই দিতেছি। এখন এটা আমি প্রাকৃতিকভাবে তৈরি করব, মানে তাড়াহুড়া করব না। অনেকে তাড়াহুড়া করার লাগে, মানে তাড়াতাড়ি করার জন্য হয়তো বা আগুনের চুলায় বসিয়ে দেয় ডিপে, কিন্তু আমি আগুনে দিব না। এটা হচ্ছে মানে এমনি রেখে দেবো, 6-7 ঘন্টা রেখে দিলে জমে যাবে। আর এটা যেহেতু আমি লাচ্ছা শরবত বানাবো, এটা আমি করবো না, বেশি জমাবো না। তো আপনারা দেখুন তো কীভাবে করি। এই যে দেখুন টক দিয়ে মিলাই দিলাম, এখন আমি রেখে দেবো এইভাবে ঢেকে ভালো করে, কিছু তোয়ালা ময়লা বা কাঁথা উপরে ভালো করে এভাবে ডেকে উপরে কাঁথা মাথা দিয়ে একটু গরম, মানে যাতে গরম থাকে, ঠান্ডা জায়গায় রাখবেন না, গরম জায়গায় রাখতে হবে, তাহলে জমে যাবে তাড়াতাড়ি। এই যে দেখুন আমার জমে গেছে। তো আমি এটা ফ্রিজে রাখলে কিন্তু চাক্কা হয়ে যাব, তো আমি ফ্রিজে রাখিনি। আমার দেখুন আমার জমে গেছে, আমি 6-7 ঘন্টা পরে এটা দিয়ে লাচ্ছা শরবত বানাইতে এত মজা হয়, তা 1 গ্লাস খাইলে আপনি আরও 1 গ্লাস খাইতে চাইবেন, মানে এত মজা। এটা আর কি, মানে আপনার পাতলা করতে হবে একটু, মানে একের চাক্কা হলে লাচ্ছা শরবত বানাইতে হলে একটু, মানে দইটা একটু পাতলা হলে বেশি ওই শরবতটা বেশি ভালো হয় আর অনেক